আমাদের ঢাকা কলেজের বন্ধুদেরকে নিয়ে প্রায় 2 শতাধিক শিক্ষার্থী ছিল। তাদেরকে সাথে নিয়ে আমরা সেই ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে ইডেন কলেজ, যেহেতু একটি নারী শিক্ষার্থী, নারী বান্ধব, নারীদের একটা প্রতিষ্ঠান, পুলিশ বাধা দিয়েছে। সেই বাধা অতিক্রম করে পরবর্তীতে শিক্ষকদের বাধা অতিক্রম করে, কারণ আমাদের সবার আগে আমাদের বোনরা, তাদেরকে সেভ করতে হবে। সেই ক্যাম্পাসের গেট ভেঙে পরবর্তীতে দেখতে পেয়েছেন আপনারা যে হাজার হাজার শিক্ষার্থীরা সেই মৌমাছির জাকের মতো আমাদের আন্দোলন সংগ্রামে চলে আসছিল। ইডেন কলেজের অন্যতম একটা ভূমিকা ছিল এই সায়েন্স ল্যাবে, বিশেষ করে আমাদের ছোট ভাইরা ইন্টারমিডিয়েট পড়ুয়া, সিটি কলেজ, মুন্সি আব্দুর রৌফ, আইডিয়াল কলেজ সহ তারাও আমাদের সাথে ছিল। শুধু সায়েন্স ল্যাব কেন্দ্রিক না, আমাদের এই ঢাকা কলেজের অসংখ্য শিক্ষার্থীরা, বিশেষ করে ঢাকা কলেজ ছাত্র দলের বর্তমান সদস্য সচিব মিল্লাত ভাই, তারা পল্টন বিজয়নগর তারা নেতৃত্ব দিয়েছেন, সেখানে গুলিবিদ্ধ হয়েছেন। ছাত্র শিবির অসংখ্য নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছেন, ছাত্র অধিকার পরিষদ অসংখ্য নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই 15 জুলাইয়ের পর 16 জুলাই আবু সাইদ শহীদ হলেন, ওয়াসিম শহীদ হলেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওইভাবে আর মুভ করতে পারে নাই। কিন্তু এই যে ঝিমে যাওয়া আন্দোলন, কেউ রাস্তায় দাঁড়াতে পারে না। কবি মাদ্রাসার শিক্ষার্থীরা নামলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নামলেন, তাদের কথা এখন টুকটাক শোনা যায়, অভ্যুত্থানের পর্ব কিন্তু শোনা যায় নাই। কিন্তু এর বাইরেও আরেকটা সবচেয়ে বড় ফোর্স, 7 কলেজের প্রায় লক্ষাধিক শিক্ষার্থী, ঢাকা কলেজের প্রায় 20,000 অধিক শিক্ষার্থী এই জিমে পড়া আন্দোলনকে নতুনভাবে প্রাণ দিয়েছিল। গণ অভ্যুত্থান পরবর্তীতে সবচেয়ে বেশি আন্ডাররেটেড একটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে ঢাকা কলেজ, যাদের রক্তে সব জায়গায় রঞ্জিত হলো। অভ্যুত্থান পরবর্তী জায়গায় কোথাও ঢাকা কলেজের কোনো নামগন্ধ আমরা দেখতে পাই নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, তাদের অবদান, তাদের ঐতিহ্যকে আমরা ধারণ করি, কিন্তু আমাদের কতিপয় বন্ধু সহযোদ্ধারা একটা সিন্ডিকেটের মধ্যে আবদ্ধ করে পুরো আন্দোলনের যে ঐক্য ছিল সেই আন্দোলন তারা নষ্ট করে দিয়েছে। একইভাবে আমরা দেখতে পেয়েছি আজকে আমাদের প্রধান অতিথি যিনি আছেন, ইন্টারনেট শাটডাউন করা হলো, কারফিউ জারি করা হলো, একের পর এক রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হচ্ছে, যখন আমরাও দাঁড়ানোর সাহস পাচ্ছি না। ঠিক সেই সময় এর আগের একটি ঘটনা, 19 জুলাই সন্ধ্যা রাত 9টা বা 10টার দিকে নূর ভাই আমাকে ফোন দিলেন তার নাম্বার থেকে। তখন যেহেতু ইন্টারনেট শাটডাউন করা, অনলাইনে ফোন দেওয়া হতো না। ফোন দেওয়ার সাথে সাথেই আমি অনেকটা ভয় পেয়েছিলাম। ভাবলাম তখন আমার বাড়ির যাত্রাবাড়িতে ডিবি গিয়েছিল। আমার আরেকটা লজ্জার বিষয়, আমার ডিপার্টমেন্ট, আমার স্যার ছিলেন চেয়ারম্যান, এখানে তিনি ছিলেন, ওই সময় একজন ছিলেন। আমি আন্দোলন করি বিদায় আমার ঢাকা কলেজের শিক্ষক যারা ছিল ওই সময় চেয়ারম্যান, তারা আমার বিরুদ্ধে ডিবিকে বলছে তাকে তুলে না যাও। আমাদের একজন শিক্ষক ছিলেন। আমরা এগুলো আর মনে রাখতে চাই না। তো পরবর্তীতে এই আন্দোলনে নূর ভাই 19 জুলাই আমাকে ফোন দিলেন, বলেন যে দেখো, আমি ইতিমধ্যেই নাহিদ, আসিফ এদের সাথে কথা বলেছি, এরা কোটা সংস্কার চেয়ে বেশি কিছু চিন্তা ভাবনা করছে, বাট তারা এখনো ওইভাবে এখনই করবে সেরকম না।